অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির ছাড়াছাড়ির রহস্য নিয়ে মুখরোচক ও কুরুচিপূর্ণ বিনোদনে মেতে উঠেছে কিছু ফুইফোর অনলাইন। এতে দাবি করা হয় রিজেন্টের মালিক শাহেদের কারণে ওই দম্পতির ঘর ভেঙেছে। কদিন আগেই স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে ৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন অপূর্ব। তবে সম্পর্কের ইতি টানলেও অদিতিকে নিয়ে কুরুচিপূর্ণ খবর একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। অদিতিকে জড়িয়ে কিছু কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মামলাও করতে যাচ্ছেন তিনি। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে অপূর্ব বলেন, কিছু কিছু ভুইফোর ধরনের অনলাইন পত্রিকা কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং তার বিচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা তার এবং অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর। অদিতির সঙ্গে সাংসারিক জীবনে না থাকলেও সে তার সন্তানের মা, সুতরাং অদিতির সম্মান নিয়ে বা অদিতির নামের সঙ্গে জড়িয়ে তৃতীয় কারো নাম নিয়ে যে বা যারা কোনো ধরনের কোনো নোংরা খেলায় মাতবে, এদের কাউকেই তিনি ছেড়ে কথা বলবেন না। অপূর্ব আরও লেখেন, গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশের একজন দুর্নীতিবাজের সঙ্গে আয়াসের মাকে জড়িয়ে এই ধরনের মিথ্যা এবং কাল্পনিক ঘটনা প্রচার করার জন্য তিনি এই দেশের একজন সুনাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। শুধু প্রতিবাদই না, তাদের ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে এই ধরনের নোংরা মিথ্যাচার ছড়ানোর দায়ে তিনি এই সকল পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেছেন। অদিতিকে নিয়ে এই অভিনেতা আরও বলেন, অদিতি তার স্ত্রী ছিল এবং এখন সে তার সন্তানের মা। তার ৯ বছরের সাংসারিক জীবনে অদিতিকে নিয়ে তার কোনো ধরনের অভিযোগ নেই এবং ভবিষ্যতেও থাকবে না। বরং তার জীবনের শ্রেষ্ঠ মানুষদের ভেতরে অদিতি একজন, যাকে তিনি আজীবন সম্মান করে যাবেন। অদিতির যে কোনো সম্মানহানিকর ব্যাপারে এভাবেই তার পাশে থাকার কথা জানান অপূর্ব। গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে অদিতি এবং অপূর্বকে জড়িয়ে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো অনলাইন পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অপূর্ব আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। যে বা যারা এই নোংরা খেলার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানান অপূর্ব। এ বিষয়ে মূলধারার গণমাধ্যমগুলোর সহযোগিতা চান এই সময়ের জনপ্রিয় এই অভিনেতা।